2021-এ আমি যখন অ্যাফিডেভিট জমা করেছিলাম আমার ক্রিমিনাল কেস একটাও ছিল না। 2021-এ আমার নামে একটাও ক্রিমিনাল কেস ছিল না। আর 2026-এ আবার অ্যাফিডেভিট জমা করলাম 17টা ক্রিমিনাল কেস। তবে কি আমি কাঁদবো নাকি? ওই 170টা কেস দিলে স্টেজ থেকে দাঁড়িয়ে বলবো মোদি মমতার সেটিং জেনে গেছে জনতা। 100 বার বলবো চাকরি চোর মমতার সরকার, রেশন চোর মমতার সরকার। যেদিকেই তাকাবেন যেখানেই চুরি হয়েছে সেখানেই তৃণমূলের উপস্থিতি আছে। আমি স্টেজ থেকে বলবো, চোরকে চোর বলবো না তো কি বলবো? সাধু পুরুষ বলবো নাকি? যদি মনে করেন স্বচ্ছ দুর্নীতিমুক্ত এক রাজ্য পরিচালনা হওয়া দরকার, তাহলে আপনাদের বলবো অন্য কোনো সিম্বলে হাত দেবেন না। যেখানে কাস্তে আতুরি তারা সিম্বল আছে, যেখানে কাস্তের উপরে ধানের শীষ সিম্বল আছে, যেখানে সিংহ সিম্বল আছে, যেখানে লাল ঝান্ডার উপরে 3টে স্টার সিম্বল আছে, যেখানে আপনার কোদাল বেলচা সিম্বল আছে এবং সাথে সাথে যেখানে খাম সিম্বল আছে, আপনাদের বলবো দিকে দিকে এই সিম্বলকে জিতিয়ে বিধানসভার মধ্যে পাঠান। বিধানসভার মধ্যে পাঠালে আমি জোর গলায় কয়েকটি কথা বলে যাচ্ছি। এখানে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ আছেন, বিভিন্ন বর্ণের মানুষ আছেন, বিভিন্ন জাতের মানুষ আছেন। তাদেরকে আমি বলবো পশ্চিমবাংলায় বর্তমানে এটা সার্কাস চলছে না, এটা সরকার চলছে না, এটা সার্কাস চলছে। তাই যদি প্রকৃত অর্থে সরকার চালাতে চান তাহলে বামপন্থী আর খাম চিহ্নকে বিধানসভার মধ্যে পাঠান। আপনার অধিকার আপনার দ্বারে পৌঁছে দেব। কেন সরকারের পরিবর্তে সার্কাস চলার কথা বলছি? দেখুন পশ্চিমবাংলায় 22% দলিতদের জন্য সংরক্ষণ আছে। 100 জন উচ্চ শিক্ষায় বা চাকরির ক্ষেত্রে 22 জন দলিত হওয়ার দরকার। কিন্তু দুর্ভাগ্য পশ্চিমবাংলা সরকার দলিতদেরকে ভালোবাসি বললেও, আদিবাসীদেরকে ভালোবাসি বললেও, মুসলিমদেরকে ভালোবাসি বললেও কিন্তু দিনের শেষে আমরা খাতায় কলমে কি দেখছি? এরা পিছড়ে বর্গের মানুষ আরো ক্রমশ পিছিয়ে যাচ্ছে। 22% উচ্চ শিক্ষায় যে সংরক্ষণ, চাকরির ক্ষেত্রে সংরক্ষণ থাকলেও আমরা কি দেখছি? ফেক সার্টিফিকেট দিয়ে প্রকৃত দলিতরা বঞ্চিত হচ্ছে। নন দলিত দলিত সেজে চাকরিগুলো নিচ্ছে, উচ্চ শিক্ষায় সংরক্ষণ নিচ্ছে। আগামী দিনে যদি বাম আইএসএফ জোটের সরকারকে নিয়ে আসেন, আমরা 6 মাস টাইম বসিয়ে কমিশন বসিয়ে 6 মাসের মধ্যে যত ফেক সার্টিফিকেট গুলো আছে সেইগুলোকে খুঁজে বার করে জ্বালিয়ে দিয়ে প্রকৃত দলিতদের অধিকার আমরা বুঝিয়ে দেব। 1,500 টাকা মাসে দিচ্ছে, পার ডে 50 টাকা। আপনারা বলুন ওই 50 টাকা কি আপনার সংসার চলবে? একদিকে জোড়া ফুল বলছে মাস গেলে 1,500 দেব, আর এক উল্টো দিকে লাল ঝান্ডা আর খাম চিহ্ন বলছে আমাদেরকে ক্ষমতায় নিয়ে আসুন। 1,500 টাকা নয়, ন্যূনতম 15 থেকে 22,000 টাকার চাকরির ব্যবস্থা আমরা করে দেব। শুধু তাই নয়, জানিয়ে রাখি আপনাদের, একদিকে জোড়া ফুল ভবিষ্যৎ ধ্বংস করার চেষ্টা করছে যুব সমাজের, উল্টো দিকে লাল ঝান্ডা আইএসএফ যুব সমাজকে পথের দিশা দেখানোর জন্য, সঠিক দিশা দেখানোর জন্য ওয়াদা করছে, প্রমিস করছে আপনাদের প্রতিটা পরিবার থেকে একটা করে চাকরি, স্থায়ী চাকরির ব্যবস্থা হবে। 1 ফ্যামিলি 1 জবের ব্যবস্থা আমরা করে দেব। আপনারা কোনটাকে গ্রহণ করবেন? মাস গেলে 1,500 লাগবে না, প্রতি পরিবার থেকে একটা করে স্থায়ী চাকরি হবে, তার ব্যবস্থা হবে। যদি মনে হয় আপনাদের আগামী দিনে একটা সুষ্ঠু সমাজ ব্যবস্থা দরকার, এমন একটা সকাল যেখানে জাতীয় বৈষম্য থাকবে না, লিঙ্গগত বৈষম্য থাকবে না, বর্ণগত বৈষম্য থাকবে না, আমরা ওরা বিভাজন থাকবে না, তাহলে আপনাদের বলবো কারো প্ররোচনায় পা দেওয়ার দরকার নয়। 29 এপ্রিল আসছে, দিকে দিকে খাম চিহ্ন, দিকে দিকে লাল ঝান্ডার প্রার্থীদের ভোট দিয়ে তাদের আইনসভার মধ্যে পাঠান, সরকার গঠনে সহযোগিতা করেন, তাহলে দেখবেন এই বৈষম্য দূর হয়ে যাবে। দিকে দিকে 294টা বিধানসভাতে খাম চিহ্ন 30টা সিটে লড়াই করছে। জোটের স্বার্থে বাকি সিটগুলো আমরা লাল ঝান্ডা, কোনো জায়গায় সিপিআইএম, কোনো জায়গায় সিপিআই, কোনো জায়গায় লিবারেশন, তো কোনো জায়গায় ফরওয়ার্ড ব্লককে আমরা সমর্থন করছি। আমি আজকে এখানে দাঁড়িয়ে আপনাদেরকে বলে যেতে চাই যে আপনারা এখানে কুলপি বিধানসভায় আমাদেরই প্রার্থী খাম চিহ্ন নিয়ে দাঁড়িয়েছে আব্দুল মালিক মোল্লাকে আপনারা বিপুল ভোটে জয়যুক্ত করবেন। সাথে সাথে রায়দিঘি বিধানসভায় আমাদেরই প্রার্থী, আমাদেরই বাড়ির ছেলে কাস্তে আতুরি তারা চিহ্ন নিয়ে দাঁড়িয়েছেন সৌম্য গাঙ্গুলী মহাশয়কে বিপুল ভোটে জয়যুক্ত করবেন। পাথর প্রতিমা বিধানসভায় আমাদেরই বাড়ির সন্তান, আমাদেরই প্রার্থী, কিন্তু কাস্তে আতুরি তারা চিহ্ন
চিহ্ন নিয়ে দাঁড়িয়েছেন সত্যরঞ্জন দাস মহাশয়কে ব্যাপক ভোটে জয়লাভ করে বিধানসভার মধ্যে পাঠাবেন। সাথে সাথে কাকদ্বীপ বিধানসভায় আমাদেরই প্রার্থী, কিন্তু সিম্বলটা কাস্তে হাতুড়ি তারা চিহ্ন নিয়ে দাঁড়িয়েছেন নারায়ণ দাস মহাশয়কে আপনারা বিপুল ভোটে জিতিয়ে আইনসভার মধ্যে পাঠাবেন। যে আইনসভার মধ্যে গিয়ে আগামী 5 বছর আপনার আমার ভালো থাকা, আপনার আমার পক্ষে বিপক্ষে যে আইন তৈরি হচ্ছে, সেখানে দাঁড়িয়ে মানুষের বিপক্ষে যদি কোনো আইন যায় তার যেমন বিরোধিতা করবে, সাথে সাথে জনগণের জন্য অল্টারনেটিভ প্রস্তাব যাতে বামপন্থী এবং আইএসএফ এর প্রার্থীরা দিতে পারে, তার জন্য দায়িত্ব আপনাদের কাঁধে তুলে নিতে হবে। এই 29 এপ্রিল শুধুমাত্র একটা ভোট দেওয়া নয়, আগামী 5 বছর আপনি কেমন থাকবেন, কেমন রাখা হবে আপনাকে, কতটা তোলাবাজি করবে, কতটা শোষণ করবে, না শোষণ মুক্ত থাকবেন, সবটাই নির্ভর করছে 29 এপ্রিল আপনার ভোটদানের উপরে। দেখুন, একদিকে মমতা ব্যানার্জি বলছেন আমাদের অভয়াকে যখন খুন করেছিল তারপরে তার সরকার ব্যর্থ হয়েছিল, সেই সময় ব্যর্থতা ঢাকার জন্য তিনি নিদান দিলেন রাত 8টার পরে মহিলারা কর্মক্ষেত্রে যেতে পারবে না। আর আমরা বলছি এই ফ্রন্ট লাল ঝান্ডার আইএসএফ বলছে রাত 8টা 10টা 12টা 1টা 2টা 3টে 4টে নয়, মহিলারা নির্দ্বিধায় তার কর্মক্ষেত্রে যাবে এবং কর্মক্ষেত্রে ফিরে আসবে, তার সম্পূর্ণ দায়িত্ব আমাদের সরকার কাঁধে তুলে নেবে। তাই আপনাদের ডিসাইড করতে হবে আগামী 5 বছর আপনার বাড়ির মেয়েদের কতটা স্বাধীনতা থাকবে, কতটা আতঙ্ক মুক্ত থাকবে, আপনার বাড়ির মেয়েরা যেমন ভালো রান্না করতে পারবে, সেই সাথে সাথে যাতে জেট ফ্লাইট উড়াতে পারে তারও ব্যবস্থা সেই প্ল্যাটফর্ম আমরাই দেব। আর জোড়া ফুল বলছে রাত 8টার পরে বার হতে পারবে না। তাই আপনারা ডিসাইড করুন কোন কাদেরকে গ্রহণ করবেন। দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি, এ কথা শুভেন্দু অধিকারী বলবে না। হিন্দু হিন্দু ভাই ভাই স্লোগান তুললেও দলিত ভাইদের চাকরি চুরি হচ্ছে কেন, দলিত ভাইরা উচ্চ শিক্ষায় সংরক্ষণ পাচ্ছে না কেন, এ কথা সে বলবে না। সে ভালো করেই জানে দলিত ভাইরা যদি উচ্চ শিক্ষায় সংরক্ষণ পেয়ে যায়, চাকরি যদি পেয়ে যায়, তাহলে ধর্মের স্লোগান তুলে মারামারি হানাহানি কে করবে। তাই শুভেন্দু অধিকারী তার দলের লাঠিয়াল বাহিনী বানানোর জন্য দলিতদের হয়ে কথা বলে না, আর দলিতদের হয়ে, শ্রমজীবী মানুষের হয়ে, কৃষকের হয়ে, ছাত্রের হয়ে, যুবকের হয়ে, সরকারি কর্মচারীদের হয়ে, প্যারা টিচারদের হয়ে কথা এই লাল ঝান্ডা বলছে, খামচিহ্ন বলছে। আজকে ভাবতে অবাক লাগে শুভেন্দু বাবুর স্লোগানটাই আমার অনেক হিন্দু সমাজের মায়ের বাপেরা খুব গিলে নিচ্ছেন, ভালো কথা, কিন্তু একবারও প্রশ্ন করলেন না যে 100 জন সরকারি চাকরি করলে 22 জন দলিত হওয়ার কথা, খাতায় কলমে 22 জন দলিত হলেও কিন্তু প্রকৃত দলিত চাকরি পাচ্ছে না। শুভেন্দু বাবু সেই নিয়ে কোনো কথা বলছে না কেন, এ কথা তিনি বলবেন না। সরকার চলছে না, সরকার চলছে না, সার্কাস চলছে। কথাই আছে দুধে পানি মেশায়, কিন্তু এই সরকারের আমলে পানিতে দুধ মেশাচ্ছে না, মানে এতই দুর্নীতি হয়েছে। 6% আদিবাসীদের সংরক্ষণ আছে পশ্চিমবাংলায়, 6% আদিবাসীদের জন্য সংরক্ষণ আছে পশ্চিমবাংলায়। 80 লাখ আদিবাসী আছে, 1.5 কোটি এসটি সার্টিফিকেট অলরেডি প্রোভাইড হয়ে গিয়েছে। মানে যারা আদিবাসী আছে তার থেকে প্রায় তার 1 ডবল দ্বিগুণ সার্টিফিকেট প্রোভাইড করে দিয়েছে, ছেড়ে দিয়েছে মার্কেটে। অর্থাৎ প্রকৃত যিনি আদিবাসী তিনি চাকরি পাচ্ছেন না, ফেক যিনি আদিবাসী সেজেছেন ফেক সার্টিফিকেট নিয়ে আদিবাসীদের এখান থেকে অধিকারকে কেড়ে নিচ্ছে। আর মমতা ব্যানার্জি একবার আদিবাসীদের ধর্মীয় অনুষ্ঠানে গিয়ে একটু নৃত্য পরিবেশন করে দিচ্ছেন, আর আদিবাসী সমাজের মানুষরা ভাবছে এই হচ্ছে আমার প্রকৃত বন্ধু। কিন্তু যদি একটা জাতকে, একটা সমাজকে এগিয়ে নিয়ে যেতে হয়, সর্বপ্রথম 2টো জায়গায় তাকে সংরক্ষণ দিতে হবে, 2টো জায়গায় সব থেকে বেশি নজর দিতে হবে, এক শিক্ষায় আর দ্বিতীয় হচ্ছে চাকরিতে। তাহলে 100 জন সরকারি চাকরি করলে এই উচ্চ শিক্ষায় সংরক্ষণের ক্ষেত্রে 6% আদিবাসীদের সংরক্ষণ পাওয়া দরকার ছিল, কিন্তু এই সরকার খাতায় কলমে 6% সংরক্ষণ দিলেও প্রকৃত আদিবাসীরা চাকরি পাচ্ছে না।
গত বছরে কলকাতাতে এমবিবিএস নিট পাস করে এমবিবিএস এমন মানুষ এমন তারা কোটাতে আদিবাসী কোটায় তারা ডক্টরি পড়ছে, তাদের মধ্যে 42 জন যারা আদিবাসী নয়, আদিবাসী সেজে তারা সেই সুযোগ নিচ্ছে। তাহলে আদিবাসী সমাজ থেকে 42 জন ডক্টর হওয়া থেকে বঞ্চিত হচ্ছে এই সরকারের আমলে। এ কথা নিয়ে শুভেন্দু অধিকারী কথা বলবে না, কিন্তু বামপন্থী আইএসএফ এর প্রতিবাদ করছে, এর বারবার বলছে, আদিবাসী সমাজের কাছে আহ্বান জানাচ্ছে যে এই ফুলকে আপনারা বিসর্জন দিন। পদ্ম ফুলের জোড়া ফুল মিলে আপনাদেরকে ফুল বানাচ্ছে। আপনারা খামচিহ্ন আইএসএফ এর এবং বামপন্থীদের হাতকে শক্ত করুন, আমাদেরকে ক্ষমতায় নিয়ে আসুন। 6 মাসের মধ্যে কমিশন বসিয়ে বাকি যে 70 লাখ ফেক এসটি সার্টিফিকেট আছে সেগুলোকে খুঁজে বার করে সেইগুলোকে বাতিল করে দিয়ে প্রকৃত আদিবাসীরা উচ্চ শিক্ষায় চাকরিতে যাতে সংরক্ষণ পায় তার সুষ্ঠু ব্যবস্থা বামপন্থী আর আইএসএফদের সরকার করবে। যদি মনে হয় আম খাওয়ার ইচ্ছে হয় তাহলে আম গাছ লাগাতে হবে। যদি মনে করেন দুর্নীতি মুক্ত সরকার চাই, তোলাবাজ মুক্ত সরকার চাই, কাটমানি মুক্ত সরকার চাই, তাহলে আপনাদের বলবো তাহলে দিকে দিকে বামপন্থী আর খামচিহ্ন আইএসএফ কে জেতান। আর জোড়া ফুল কি বলছে? লক্ষ্মীর ভান্ডার মায়েদের হাতে দিচ্ছে 1000 টাকা, 1200 টাকা, 1500 টাকা। আর উল্টো দিকে একটু দেখুন, যে হাতে মমতা ব্যানার্জি আমার বাড়ির মাকে, আমার বাড়ির বোনের হাতে 1000 টাকা, 1200 টাকা বা 1500 টাকা তুলে দিচ্ছে, ওই হাতেই আপনার আমার বাড়ির ফুটফুটে সন্তানগুলোর ভবিষ্যৎকে ধ্বংস করে দিচ্ছে। তার প্রমাণ হিসাবে আমি আজকে দিচ্ছি। বাড়ি যাবেন, ক্লাস 3 পরের বাচ্চারা যারা আছেন, আচ্ছা এখানে যারা আছেন কাদের ছেলেরা সরকারি স্কুলে পড়ে একটা হাত তুলে দেখান তো। সরকারি স্কুলে পড়ে, বাকিরা কি সব বেসরকারি স্কুলে পড়ে নাকি? হ্যাঁ, আমার কথাটা বুঝতে পারেননি নাকি? সরকারি স্কুলে বাবা, প্রাইমারি স্কুলে পড়ে মিড ডে মিল খায় আর কেটে চলে আসে। কাদের ছেলেরা? একটু হাত তুলুন তো। সবাই তো আপনাদের এখানে খুঁজলে দেখা যাবে অল্প সংখ্যক মানুষ ছাড়া, গুটি কয়েক মানুষ ছাড়া বাকি সবার ছেলে মেয়েরা সরকারি স্কুলে পড়ে। আজকে বাড়ি যাবেন, বাড়ি গিয়ে আপনার 3-4 এর বাচ্চাটাকে ডাকবেন, 5-6 এর বাচ্চাটাকে থাকবেন, 3 থেকে 4-এ উঠেছে, ওকে 3 অঙ্কের বইটা দেবেন, অনুশীলন 1-এর অঙ্কের বইটা খুলে দিয়ে পেনটা খাতাটা তুলে দিয়ে বলবেন, বাবু তুই তো পাস করে গেছিস অলরেডি ক্লাস 3, এখন 4-এ উঠেছিস, ক্লাস 3-এর অঙ্কটা কর। 100টাকে চেক করবেন, 90টা দেখবেন ফেল করবে। 5-6 এর বাচ্চাকে ডাকুন আপনার বাড়ির যারা সরকারি স্কুলে পড়ে, তাকে পেনটা খাতাটা তুলে দেন, তোর নাম, তোর বাপের নাম, তোর মায়ের নাম, কোন স্কুলে পড়িস, কোন ক্লাসে পড়িস, রোল নাম্বারটা কত, এতটুকু কথা ইংলিশে লিখতে বলুন। যদি 100টার মধ্যে 90টা না ফেল করে, আমি এখানে ওয়াদা করে যাচ্ছি আমি রাজনীতির মঞ্চে ওটা ছেড়ে দেবো। ক্ষতিটা কার হচ্ছে? কিন্তু আপনাকে মাসে মাসে আপনার বাড়ি 1500 টাকা ঢুকে যাচ্ছে, খুব ভালো লাগছে। যে হাতে মায়েরা 1500 দিচ্ছে মমতা ব্যানার্জি, ওই হাতেই কিন্তু মমতা ব্যানার্জি আপনার ছেলেদের ভবিষ্যৎ ধ্বংস করছে। ফলে কম্পিটিশনে যেতে পারবে না, 6-7-এ উঠবে, পড়ালেখা ছেড়ে দেবে, কাজে চলে যাবে ভিন্ন রাজ্যে। আমার বাঙালি বাংলায় কথা বলার জন্য মার খেয়ে রাজ্যে ফিরে আসবে। রাজ্যে কর্মসংস্থান নাই, তখন আবার মমতা ব্যানার্জির দলের লোকেরা ডাকবে, এইদিকে আয়, 300 টাকা দিচ্ছি, 200 টাকা দিচ্ছি, যা ওকে বোমটা মেরায়, ওই বুথ দখলটা করায়, আইএসএফ বা বামপন্থীরা ঝান্ডা লাগাচ্ছে, ওকে ডিস্টার্ব কর, এই করাবে তো। যখন এই করতে করতে কেউ যদি ক্ষতিগ্রস্ত হয়ে যায়, জেলে জীবনটা কাটবে। তাই আপনাদের বলবো, মায়ের আপনাদের বলছি, 1500 টাকা দিচ্ছে, এর বিরুদ্ধে নয়, কিন্তু আমি মনে করি মায়ের 1500 টাকাই কিছু হয় না, ন্যূনতম 5000 দেওয়া দরকার মায়েদেরকে মাস গেলে। তার পরিবর্তে রাজ্য কিছু কাজও বুঝে নিতে চায়। তাই আপনাদের বলবো একটু ভাববেন, 1500 টাকা দিচ্ছে, কিন্তু আপনি যখন চাকরির জন্য যাচ্ছেন তখন আপনার কাছ থেকে কি হচ্ছে, 15 থেকে 20 লক্ষ টাকা চাইছে।